কত বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা এখানে, মানে কন্টিনিউ 2 দিন হয়ে গেল, 2 দিন যে বৃষ্টি বন্ধ হচ্ছে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি বর্ষাকাল, হ্যাঁ, ভালোভাবে খাঁচায় ঢেকে রাখবে, নাহলে কিন্তু পাখি মুড়ে আসা পুরো বন্ধ হয়ে যাবে। পাখি যে বিড়ে মুড়ে এসেছে না, টোটাল বিড়ে মুড়ে আসা পাখি বন্ধ হয়ে যাবে। আমার দেখো পুরো সেট আপের ভেতরে পুরোপুরি ভালোভাবে ঢেকে দিচ্ছি, চারদিকে সব ঢাকা আছে, কেন চারদিকে ঢাকা আছে। এদিকটা আমি যেহেতু ঢুকেছি ওই জন্য খুলে রেখেছি, যখন বেরোবো পুরো চাপা দিয়ে দেবো। আর এদিকটা আমার খোলা থাকবে, কারণ এদিকটা হাওয়া পাসের জন্য, নাহলে ভেতরে গ্যাস গন্ধ হয়ে যাবে। ওকে, এদিকটা পুকুর পাড়ও আছে, কিন্তু প্রচুর বৃষ্টি হলে আমি এই যে প্লাস্টিক রেখেছি এটাকেও টেনে দেবো, এদিকে পুরো টেনে দেবো। তো এই বৃষ্টির সময় এই যে পাখি বিড়ে মুড়ে চলে আসছে, বীজ যেন নষ্ট না হয় তার জন্য কিছু কথা বলে দেবো, ফলো রাখবে। ঠিক আছে, তোমাদের সব প্রতিটা পাখি সুস্থ থাকবে। আমার দেখো সব চনমনে একদম, অথচ ওপরে টিন পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দেখো সব পাখি চনমনে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আপনাদের দেখছি আমার বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনার পাখিগুলো খুব ভালো আছে। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, মানুষ বৃষ্টি চেয়েছিল যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে, কিন্তু খবরে বলেছিল যে জুন মাসে বৃষ্টি একদমই নেই, খুবই নামমাত্র হবে, কিন্তু জুলাই মাসে পুষিয়ে দেবে, এটা কিন্তু জানিয়েছিল। আর এটা জুলাই মাস, 1 তারিখ পড়তে না পড়তে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বর্ষাকাল এসে যাওয়া মানে পাখি বিড়ে মুড়ে চলে আসে অটোমেটিক, ঠান্ডা আবহাওয়া পেলেই ওরা বিড়ে মুড়ে চলে আসবে, ওরা একটা আনন্দে থাকে। এই আনন্দটা যাতে আমার পাখি নষ্ট না হয়, আমাদের ঘরে যে পাখিগুলো পুষেছি আনন্দটা যাতে নষ্ট না হয়। ঠিক আছে, তার জন্য কী কী করতে হবে, কিচ্ছু করতে হবে না, সিম্পল ব্যাপার আছে যে ঠান্ডা ওয়েদার, একটু যখনই জল দেবে একটু কুসুম কুসুম জল, যখনই জল ব্যবহার করবে একটু কুসুম কুসুম জল। আমি যেমন দেখো এর মধ্যে ভরে নিয়ে চলে এসেছি, এতক্ষণ ধরে যেহেতু আপনাদের সাথে আমি কথা বলবো ফোনে, ওই জন্য আমি ছিপিটা খুলিনি, এর ভেতর গরম ভাব আছে। আর দানার মধ্যে অল্প পরিমাণে সানফ্লাওয়ার, ব্যাস, আর কিছু নয়। শীতকালের মতো সিড মিক্স দিতে হবে না, কারণ এটা বর্ষাকাল, এটা শীতকাল নয়। এই আবহাওয়াটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মানে খালি একটু চেষ্টা করবেন জলীয় বাষ্প আপনার খাঁচার ভেতর কম পরিমাণে ঢোকে, বৃষ্টির সাথে ঠান্ডা হাওয়া, এই দুটো যাতে কম পরিমাণে ঢোকে, তাহলে আপনার পাখি সুস্থ থাকবে। আমার পাখির চিল্লানো আওয়াজ পাচ্ছেন তো, একদম ফুল ফিট। কারণ আমি এরকম বৃষ্টি টানা হচ্ছে, আমি প্রতিদিন সন্ধ্যেবেলা অল্প পরিমাণে তুলসী পাতা দিয়ে দিচ্ছি সব খাঁচায়, সেপারেট খাঁচাগুলো অল্প পরিমাণে তুলসী পাতা, আর কলোনিতে তুলসী পাতা অল্প পরিমাণে, বেশি নয়। আর সকালবেলা কুসুম কুসুম গরম জল দিচ্ছি, আর সানফ্লাওয়ার দানার মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি, ব্যাস। আমার পাখি কিন্তু আমার পুরোপুরি চাঙ্গা। এর থেকেও যদি আপনার পাখি ঝিমিয়ে পড়ে কোনো কারণে, তাহলে মেডিকুইন হাতের সামনে রাখবেন, আর কোনো ওষুধ লাগবে না। আর যেখানে মেডিকুইন পাবেন না সেখানে মক্স 500 কিনে রাখবেন, একটা ক্যাপসুল 2 দিন হয়ে যাবে। ঠিক আছে, তো মেডিকুইন হাতের সামনে রাখবেন, আপনার পাখি পুরো চাঙ্গা যাবে। যদি পাখি পুরোপুরি ঝিমিয়ে যায়, কারণ দুটো পাখি, একজোড়া পাখি বিড়ে মুড়ে আসে, হুট করে বাড়িতে একটা ঝিমিয়ে গেল, গা ফুলিয়ে বসলো, একটা পাখি কিন্তু বিড় নষ্ট হয়ে গেল, সে আর বিড়ে মুড়ে গেল না, অটোমেটিক আপনার আরও 10-12 দিন পিছিয়ে যাবে। যারা বক্স হাঁড়ি দিয়ে ফেলেছেন তাদের জন্য বলছি এটা, কারণ আমি এখনও কিছুই করিনি, আমি যা করবো আগস্টে করব। ঠিক আছে, আগস্টে আমি মেডিসিন কোর্স করব, আর সেপ্টেম্বরে আমি বক্স দেবো। কারণ হচ্ছে আমি চিন্তা ভাবনা করেছি বছরে 2বারে বেশি বাচ্চা নেবো না, কারণ পাখি হেলথের ওপরেও একটা ডিপেন্ড করে, পাখির শরীর হেলথ সব কিছু নষ্ট হচ্ছে 3-4বার বাচ্চা করালে। তো চলো আমি দেখাচ্ছি দানাগুলো আমি কিরমভাবে দিচ্ছি, কেমনভাবে খাওয়াচ্ছি, পুরো ভিডিওটা ফলো করে বুঝতে পেরে যাবে, দেখে নাও। অল্প পরিমাণে সানফ্লাওয়ার আছে তো, হ্যাঁ, কাঙ্গি দানা, জব, ধান আর সানফ্লাওয়ার, আর কিছু না। আমি যেটা গরমকালে দিই কাঙ্গি দানা, জব, ধান, তার সাথে যেহেতু বর্ষা ওয়েদার এসে গেছে আমি সানফ্লাওয়ার মিশিয়ে দিই, সবে সানফ্লাওয়ার আছে। এটা কলোনির জন্য, এটা সব সেপারেট খাঁচার জন্য, দেখলাম সবে সানফ্লাওয়ার আছে। এটাই ওদের শরীরে গরমের তাপমাত্রা কাজ করবে। ঠিক আছে, সানফ্লাওয়ার খুব উপকারী জিনিস, কিন্তু হ্যাঁ শীতকালে খুব কাজে লাগে, এটা কলোনির জন্য। এবার জল দিয়ে দেবো। দেখো আরেকটা কথা, এই বর্ষা ওয়েদারে কিন্তু
দয়া করে এই বর্ষাকালে কিন্তু নিজের ঘরে কোনো দিকে জল জমতে দেবেন না, কারণ জল জমলে কিন্তু এখন কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি থেকে জল জমে থেকে কিন্তু ডেঙ্গু হয়। হ্যাঁ, এখন প্রচুর ডেঙ্গু হচ্ছে, খবরেও দেখাচ্ছে। আপনাদের ঘরেও বাচ্চা আছে, শিশু আছে, ঠিক আছে, আমার ঘরেও আছে, বয়স্ক মা বাবা আছে। অবশ্যই মাথায় রেখে ঘরে কোথাও কোনো দিকে জল জমতে দেবেন না, জল জমলে কিন্তু ডেঙ্গু আতঙ্কে পড়ে যাবেন। আর এই সময় চেষ্টা করবেন পাখির খাঁচা ভেতরটা কি বাইরেটা, আমার যেমন পরিষ্কার করেছিলাম কিছুদিন আগে, দেখুন আবার ধুলো হয়ে গেছে, আবার খোলা হয়ে গেছে। তো এই সময় পাখিটা এমন জায়গায় রাখার চেষ্টা করতে বলি বারবার, যে রৌদ্র ঢুকবে, হাওয়া বাতাসও ঢুকবে, কিন্তু বৃষ্টি বাদল ঢুকবে না। আর যদি বৃষ্টি বাদল ঢোকে বাই চান্স আপনার এই যে পটিগুলো ভিজে যাচ্ছে, তার একটা গন্ধ, খুব বাজে গন্ধ, ঠিক আছে, সেই গন্ধতে কিন্তু আমার যেমন দেখুন এই সেপারেট খাঁচাগুলো কিন্তু আমি বক্স দিয়েছি, দেখেছেন, এগুলো হাই মিউটেশন, এগুলো সব আমার বক্স দেওয়া হয়ে গেছে। এই যে হাঁড়ি দেওয়া দিয়েছি, এর ফিমেলটা ভেতরে আছে, মেলটা বাইরে আছে, এর মানে এ ডিম পাড়ার রেডিতে আছে। এখানে নতুন পেয়ার বানিয়েছি, আপনাদের আমি দেখানো হয়নি। এটা মফ ফিশার মেল আছে আর গ্রিন ফিশার অপালাইন ফিমেল আছে, ঠিক আছে, এখানে ফিমেল আছে একটা, সে বক্সের ভেতরে আছে, বাইরে নেই, বাইরে নেই। এর মানে এই ডিমের মুডে চলে এসেছে। যাই হোক, তো ভুল করে জল জমতে দেবেন না। তার সাথে কী হবে, আমাদের যে পটিগুলো ভিজে যায় না, এর গন্ধতে কিন্তু সাপের উৎপাত প্রচুর হয়। আর এই বর্ষাকালে উৎপাত হয়, কারণ সবাইকে তো শহর অঞ্চলে বাড়ি নয়, কিছু কিছু মানুষের, কিছু কিছু আমার সাবস্ক্রাইবার ভাইরা আছে যারা গ্রাম অঞ্চলে বাড়ি। তো এই পটিটা খুব বাজে জিনিস, পাখির পটি ভিজে যাওয়া মানে পাখির পটি গন্ধে ঢ্যামনা সাপ আসবে, যেটা গ্রামের ভাষায় মনে কী বলে আমি জানি না, কিন্তু আমাদের এখানে যেটাকে ঢ্যামনা সাপ বলে, খুব প্রচুর প্রচুর পরিমাণে আসে। তো এই সময় খাঁচা অবশ্যই পরিষ্কার রাখবেন, একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আর খাঁচা একটু চেষ্টা করবেন নিম পাতা ফেলে রাখা। পাখি খাক, পাখি তো নিম পাতা খাবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু কত সুন্দর গরম, কুসুম কুসুম গরম, মানে একটু বর্ষা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাখি শরীরে ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে। ওই জন্য আমার পাখি ঝিমোয় না। সবাই জিজ্ঞাসা করে, দাদা আপনি কী দেন যে আপনার পাখি ঝিমোয় না? আপনার পাখি সবসময় চাঙ্গা থাকে, সবসময় চেল্লা চেল্লি ফুর্তিতে থাকে। কিন্তু আমি ওই তোমাদের মধ্যে সারাদিনে একবার দুবারই খেতে দিই, এর বেশি আমিও দিই না। এই যে এখন খেতে দিয়ে যাচ্ছি, দিয়ে কাজে বেরিয়ে যাবো, আবার সে বিকেলে এসে আবার দেবো, কিন্তু জল একবারই গরম দেবো, আর দ্বিতীয়বার দেবো না। তো ভুল করো পাখির পটি যাতে খাঁচার ভেতর না ভেজে থাকে, ভেজে থাকলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, এই বর্ষাকালে প্রচুর পরিমাণে সাপ আসবে, প্রচুর পরিমাণে, মানে গুমতির বাইরে হয়ে যাবে। একটা সাপ ঢোকা মানে ভেবে নেবে 10টা সাপ ঢোকা। সে 10 দিন আসবে পর পর আপনার পাখি টোটাল ভয় পেয়ে যাবে, আর ডিমের আশা সব ভুলে যেতে হবে। এর ফিমেলটা ভেতরে আছে, এর মানে এই ডিম পারবে ভালো। এবার তো হাই মিউটেশনগুলো তৈরি করেছিলাম, ওই জন্য সবাইকে আমি, আর প্রচুর পরিমাণে কী হয়, এই থেকে সাপ হবে, মশা হবে, মাছি হবে, মানে এটা বিচিকিচির ব্যাপার হয়ে যায়। সবসময় খাঁচার ভেতরে একটু পরিষ্কার রাখার চেষ্টা করবো, আমাদের বর্ষাকালটা, কারণ এখনই পরিষ্কার করার সময় পাবেন। শীতকাল চলে এলে কিন্তু আমার পাইকে আমরা ডিস্টার্ব করি না, তখন আমরা পরিষ্কার পছন্দ একদমই হাতই দেবো না, তখন যা হবে এরকমই হতে থাকবে, ঠিক আছে। এ দেখো হাঁড়ি দেওয়া আছে, এদেরকে হাঁড়ি দেওয়া আছে, এদেরকে আমি বক্স দিইনি, কারণ এরা হাঁড়িতেই পিচ করেছিল, ওই জন্য আমি হাঁড়ি দিয়েছি এদেরকে আমি বক্স দিইনি। এই আমাদের ওদিকটা খুলে রেখেছি, এদিকটা ঝাপটা ঢুকেছে, এর মানে তলাটা ভিজে ভিজে ভাপ হয়ে গেছে, ঠিক আছে। আমাকে এই জিনিসটা বন্ধ করতে হবে, সমস্যা বেরিয়ে বন্ধ করতে হবে, বেশিক্ষণ খুলে রাখা যাবে না। আর জলও ঠান্ডা হয়ে যাবে। তো একটা শুধু কথা বলে দিলাম, মাথায় রেখে দেবেন, একটু সানফ্লাওয়ার দানা মিশিয়ে দেবেন আপনারা জলের দানার মধ্যে, একটু কুসুম কুসুম গরম জল দেবেন। সন্ধেবেলা হলে একটু অল্প পরিমাণে তুলসী পাতা দিয়ে দেবেন, যদি বৃষ্টি কন্টিনিউ হয় তাহলে। আর খাঁচা পরিষ্কার রাখবেন, মশা মাছি সাপের হাত থেকে বেঁচে যাবেন, ঠিক আছে। আর চারদিক ভালোভাবে ঢেকে রাখবেন, যাতে জলীয় বাষ্প না ঢোকে। পাখি পুরো চাঙ্গা থাকবে, পুরো লাফালাফি করবে, কোনো প্রবলেম হবে না। যেরকম আমার পাখি আছে আপনারও পাখি থাকবে, কোনো অসুবিধা নেই। চলো আজকের জন্য ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট টপিকের ওপর। এবার বাইরে যাব, বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে।
এই বৃষ্টিটাই তো চেয়েছিলাম, কিন্তু গরমকালে তো বৃষ্টি হলো না। বর্ষাকালে এটা হচ্ছে বর্ষাকালের মজা। দেখো ঢেকে রেখেছিলাম, ঠিক আছে। এইগুলো সব ঢেকে দেবো। এগুলো এইটুকু খোলা আছে, এইটুকু পুরোটা ঢেকে দেবো। এদিকটা পুরো ঢাকা আছে, কোনো গল্প নেই। এমনকি আমার এদিকটাও ঢাকা আছে, এদিকটাও সব ঢাকা আছে, পুরো দড়ি দিয়ে বাঁধা আছে, যাতে কোনো হাওয়াতেও যাতে না খুলে না চলে যায়। ওয়েদার দেখো, ন্যাচারাল ওয়েদার, সলিড ওয়েদার। আমার বাড়ির সামনে বড় বড় নিম গাছ, কোনো অসুবিধা নেই। খাঁচার ভেতরে আমি সবসময় নিম পাতা ফেলে রাখি। এতে কী হবে, মশা মাছি গন্ধে আসবে না, আর পাখির ইমিউনিটি সিস্টেমও ঠিক থাকবে। পাখি সবসময় চাঙ্গা থাকবে, তেতো ভাব মুখে যাবে, তার সেই রসটা তার পেটে যাবে, এবং তার কৃমি হাত থেকেও বাঁচবে, এবং তার ফিটনেসও ভালো থাকবে, তার খিদেও ভালো থাকবে। আর নেগেটিভ গন্ধ অনেকটা কাটায়। তেতো জিনিস এমন একটা। আম গাছটা অনেকটা চলে এসছে, কেন আম গাছটা ছেটে দিতে হবে। চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট টপিক। তাদের গুড বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।